বুঝো না, ব্র্যাক অ্যাকাউন্ট আছে ব্র্যাকে? ব্র্যাক অ্যাকাউন্ট নাই। তাহলে 4 কপি ছবি নেবো আপনার। আর নমিনির 1 কপি ছবি না 2 কপি ছবি আর আইডি কার্ডের ফটোকপি। আচ্ছা আর একজন গ্যারান্টার ওনার আইডি কার্ড ওনার ছবি। আচ্ছা আর 1 বছরের সেলসের হিসাব নিয়ে আমরা, আর ব্যাংক স্টেটমেন্ট নিয়ে 1 বছরের, আর দোকান ডিটের ফটোকপি, এইগুলা আচ্ছা। এগুলা। তো গ্যারান্টি কেন লাগবে? পরিচিত এখন লাগে বিজনেস। কি লেগে? আমি গ্যারান্টেডটা কেন দিব আপনারা? জামিনদার এখন লাগবে, এখন ব্যাংকের পলিসি, এখন কি করবো? ব্যাংকের বাড়িতে আমাদের ব্যাংকের পলিসি তো মনে করেন যে আমগরে মানুষকে প্রতারণার ভিতরে ফালাইবে, এটা একটা চক্রান্ত। প্রতারণা বলতে কি, এটা তো ডাইরেক্ট প্রতারণা। অনেক সময় দেখা যাচ্ছে গ্যারান্টারের কারণে লোনটা আদায় হয়। না, কি লেগে আপনি গ্যারান্টেডের ইয়ে করে আপনার লোন আদায় করবেন? ও ধরা ছোঁয়ার বাইরে, ও কোনো মানে নিরপরাধ একটা মানুষকে আপনারা অপরাধী বানাইয়া এর তারা হয়রানি করবেন, এটা তো বিশ্বের কোথাও না এগুলা। আচ্ছা, গ্যারান্টার ছাড়া কোথাও কোনো নেই না। বিশ্বের কোথাও। আমি অন্যায় করছি, অন্যায় সাজা পাবো আমি। কথা বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, আপনি বলছেন। অন্যায় আমি করছি, অন্যায় সাজা আমি পাবো। তাহলে অন্যায় সাজা আরেকজন কেন পাবে? নিরপরাধ, ওর কোনো অপরাধ নাই, কিছু নাই, যার মনে করেন যে এক চুল পরিমাণ তার কোনো লাভ নাই, লোকসান ছাড়া তার আমি কোনো লাভ দেখতেছি না। সে আপনারা লাভবান বানাই দিতেছে, যে প্লাস মনে করেন যে ইয়ে নিতেছে তারে লাভ বানাই দিতেছে, কিন্তু অবশ্য বেলা শেষে আপনারা তারে ধরে নিয়ে মনে করেন যে লোন আদায় করবেন, এটা তো আপনাদের চরম অপরাধ। এটা এটা শুধু ব্র্যাক না, সব ব্যাংকে তো এটা একদম, আমি সব ব্যাংকের কথা বলতেছি। এটা তো বিশাল অপরাধ, শুধু অপরাধ না, শুধু বিশাল অপরাধ। কিরে ভাই, আপনি, আমি তো আপনার কাছে যাইনি, আপনি আসছেন, খালি আপনি না শুধু সবাই আসে, অনেকে আসে, ব্যাংকের লোক এখানে আসে, আইসা সুন্দরভাবে বলে, সালাম দে, ইয়ে করে কথাবার্তা বলে, বলে কি বলে যে ভাই লোন লাগবে নি, লাগবো না, হিয়া পরে নেন না ভাই, নেন, আচ্ছা ঠিক আছে নিমু। এখন নেওয়ার নিমুটা কিভাবে, যে আপনার ট্রেড লাইসেন্স লাগবো, আপনার টিন লাগবো, আপনার এ লাগবো, হে লাগবো, অসুবিধা নেই, সব লাগবো, আমার যা কিছু আছে সব আপনি নেন। কিন্তু আপনি আরেকজনের মনে করেন যে গ্যারান্টেড, এটা কেন? সে আরেক আমার, সে অ্যাবিলিটি আমার, আমার অ্যাবিলিটি সে নিব কেন? কি আমার ব্যাংকের বেশি, অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেশি কেন করে। আমার অ্যাবিলিটিটা হে কেন নিব সেটা বলেন। এটা ব্যাংক অনেক ক্ষেত্রে বেশিও করে। হ্যাঁ ঠিক আছে, অনেক ক্ষেত্রে ঠিক আছে। কি এখানে সে ধরা ছাড়া কিছু আপনি আমার টাকা নেন, আমার থেকে মনে করেন আমার জিম্বর থেকে আমার কি কি লিখবো, আপনি আমার দলিল নেন, আমার যা যা লাগে সব নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আরেকজনের, মর্গেজ লোন তো গ্যারান্টি লাগে না। আমার মনে করেন যে জিম্বো আরেকজন নেবো কেন? কি রে ভাই, এই কি আমার বাপ লাগে না, ভাই লাগে, আমার কে লাগে? তাহলে আমি অপরাধী, আমারও সাজা না দিয়ে আপনারা তারা সাজা দিবেন, তার মানে আপনারা হলেন সবচেয়ে বড় অপরাধী। আপনারা তো আসলে উপকার না, এটা আপনাদের স্বার্থ, আপনাদের স্বার্থের জন্য আপনারা সব কিছু করতে পারেন, বুঝা যায় এটাই। এটা তো আমরা তো করি না, ব্যাংক করে। সারা বাংলাদেশের মানুষকে আপনারা বোকা বানাতেছেন, যত ব্যাংক আছে সব ব্যাংকে বাংলাদেশের মানুষকে বোকা বানাইতেছে, বোকা বানাইয়া ধোকা দিতেছে, এটা তো ঠিক না লোন তো নেওয়া আছে নাকি, এক্সপিরিয়েন্স হয়েছে নাকি যায়? ভাই। আমি লোন নিতে পারি, আমি একটাই শর্ত, আপনার আমার যত কিছু আছে সব কিছু নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আরেকজনকে জিম্মাদার বানাতে পারবো না। না এটা লাগবে। কেন আমি আরেকজনকে জিম্মাদার বানাবো? এছাড়া সে আমার থেকে 1 টাকা লাভ পাইবো না, আপনার থেকে 1 টাকা লাভ পাইবো না, আমি আপনি তাকে কেন ফাঁসাবেন সেটা বলেন। ফাঁসবো কখন? কেন? ও একবার যখনই হোক, যেভাবে হোক, অপরাধ করছে আমি, আপনি আমাকে সাজা না দিয়া আপনি আমার বাইকে ধরে নিয়ে যাবেন, আমার প্রতিবেশীকে ধরে নিয়ে যাবেন, আপনি হলেন বড় অপরাধী, বুঝা যান এটাই। আপনারা পালাতে তো ধরবে না তো। এই আমি ফালাই না ফালাই এটা আমার ব্যক্তিগত, তাহলে মনে করেন যে কি আমার ইয়ে না করে আপনি আমার সাজা না দিয়া ওরে কেন সাজা দিবেন? ব্যাপার কি? ও কি ও সাইন দিছে, এটা কি তার অপরাধ? এটা বিষয়টা হচ্ছে, এটা ব্যাংক আমি তো বলছি অনেক ক্ষেত্রে না না, ব্যাংক কি, ব্যাংক ফুল অফ শিট, ব্যাংক ননসেন্স, ইউজলেস।
কোনো গ্যারান্টি হয়েছে না কারো না হয়েছিল নাকি? বহুত গ্যারান্টেড মনে করেন যে এখন রাস্তা রাস্তা দৌড়তেছে, অথচ যে লোন নিছে হে মনে করেন যে বাইক যে লাভ হয়েছে হে লাভবান হয়েছে হে, লোন যে দিছে লাভবান হয়েছে হে, মনে করেন যে গ্যারান্টেড আজকে রাস্তা রাস্তা হাঁটতেছে কেন, কি কারণে, তার অপরাধটা কি, কেউ অ্যাকচুয়ালি তার কোনো অপরাধ নাই। তার অপরাধটা কি, তাহলে তাকে কেন কফিও দিতে হবে, তারে কেন ওই টাকাটা ফেরত দিতে হবে, কোন আইন কোন ল এগুলা, এটা কোন ল, আপনি আমাদের এই লটা আপনি আমরা বলতে হবে লটা কেন, কি রে ভাই, ব্যাংকের অপরাধ আমি করছি সাজা দিলে আমার দিবেন, কিন্তু অন্যজনের নিরপরাধ লোকের কেন আপনি সাজা দেবেন, কেন, এটা কোন ধরনের ল, এখন এই পলিসি আছে যদি এটা হলো পলিসি না, এটা হলো ফুল অফ শিট পলিসি, যদি আপনার মনে হয় নিবেন না হলে নিবেন না। 63-12 তো নাই না ভাইয়া, এই ব্যাংক পলিসি যদি আপনার একমত হয় তাহলে নিবেন না হলে নিবেন না, এটা না একমতটা আমি পুরোপুরি একমত, কিন্তু এটা নিয়ে আমি মনে করেন যে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এইভাবে মনে করেন প্রতিবাদ করা উচিত যে অন্যায় যে করবো সাজা ও ভোগ করবো, অন্যায় করবো না সাজা আরেকজন ভোগ করবো, এটা তো এই আইন বাতিল করা উচিত, আমি মনে করি সরকারকে এটা মনে করেন যে এটা নেওয়া উচিত পুরোপুরি, এবং কি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এটা নিয়ে এ করা একদম পুরোপুরি জরুরি, আমি যা দেখতেছি প্রতিবাদ করা পুরোটাই জরুরি। এখন ব্যাংক কি করতে পারে দেখা যাচ্ছে সর্বোচ্চ তার মাধ্যমে তার ব্যাংক হলো ইউজলেস, ঠিকানা নিতে পারে, ঠিকানাটা সেলফিশ, সেলফিশ, ব্যাংক হলো ফুল সেলফিশ। ব্যাংকে যে টাকা লোন দেয় টাকা তো ব্যাংকের টাকা না, তো আপনার পাবলিকেরই টাকা নাকি? ভাই পাবলিকের টাকা সব ঠিক আছে, কিন্তু আমি আপনারা যেটা অপরাধ করছেন আপনি, আমি আপনার বাড়ি এখানে জিজ্ঞেস করবো, আপনার বাড়িতে জিজ্ঞেস করা আমার অধিকার নেই, কোনো আইনত কোনো ইয়েই নেই। বাংলাদেশে যেরকম মনে করেন সে সৈরাচার শেখ হাসিনার আমলে যেরকম পুলিশে মানুষের ফিরছে ইয়ে করছে বিনা অপরাধে বিনা ইয়াতে, এই মনে করেন সেম এটা আরেকটা ফিড, আরেকটা মনে করেন যে এটা আরেকটা পানিশমেন্ট, এটা হলো আরেকটা পানিশমেন্ট। ব্যাংকে মনে করেন যে এটা সূক্ষ্মতা, এটা পানিশমেন্ট দিতেছে একটা নিরপরাধ লোককে, এটা কিন্তু সত্য, এটা নতুন না তো, এটা তো অনেক দিন থেকে হয়ে একেবারে অনেক দিন নয়, আমি মনে করি ব্রিটিশের থেকে শুরু হয়েছে, কিন্তু এটা কিয়া এটা একটা পানিশমেন্ট, এটা হলো ইউজলেস থিংস, ননসেন্স, ফুল ননসেন্স, এটা সাধারণ পাবলিকের মনে করেন যে এটা ইয়ে করা জিম্মি করা, আপনারা লোন দিবেন, আপনারা মনে করেন যে এটা এখানে আইয়া সুন্দর সুন্দর কথা বলবেন ইয়ে করবেন, আমরা তো বলে দিই কিন্তু বলে দিই মনে করেন যে এর পরে আপনারা এই যে এই লোকটা মনে করেন চলে গেছে হক, কিন্তু হক চলে গেছে, হক কজনকে ফাঁসা দিয়ে গেছে, ব্যাংকে মনে করেন হকের একবারও ফোন দেয় না, ফোন দেয় কারে যে জিম্বো নিছে গ্যারান্টেড এর, কেন হয়তো পায় না হয়তো বা কেন কেন গ্যারান্টেড এর আপনারা ফোন দিবেন না, হকের হকের কি আরেকজন নেব কেন কি, আমি এখন মনে করেন যে এখানে জিম্বো নিছে, আমরা আইসেন ভাই একটা সাইন দিলাম ঠিক আছে, এটার মানে এটা না যে আমি সাইন দিছি আমি বড় অপরাধ হয়ে গেছি, এটা হয়ে গেছে, আপনারা আমি উপকার না করলাম, কি উপকার মিনিং কি এটা নাকি, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এটা নিয়ে কথা বলা উচিত, একেবারে প্রত্যেকটা নাগরিক, ও হকটেড আছে এখন দেখেন না বন্ধ, আমি তালা লাগা দিছি, আপনি গ্যারান্টার আপনি আমি গ্যারান্টেড না, গ্যারান্টেড আরেকজন, কিন্তু আমি তালা লাগছি, আমার তো 5 লাখ টাকা হলাত নিয়েছে, হলাত নিয়ে মনে করেন যে দিব বলে এই দিব দিচ্ছি কয়ে 1.5 বছর ঘুরে আলাইছে, সামনে দোকানদার আমি জানি যে কি আর আমার লোক ইয়ে করতে পারবো না, ওরা লাস্টে দেখতেছি যে 3 কোটি টাকা 25 লাখ টাকার দোকান হন দেখতেছি 3 কোটি টাকা এই মানুষের থেকে নিয়ে পড়তে না, ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব একশো মান সবারই ইয়ে বানালেছে, 5 লাখ টাকা নিয়ে গেছে, হ্যাঁ আমার কিন্তু আমি জানি যে কি সামনে বিজনেস করে বিজনেস করবো, কথা বুঝেন না, এ বিজনেস না এ করছে ইয়েতে মাল আটকে গেছে, পড়ে মাল আটকে গেছে, ভাই টাকাটা দেন 15 দিনের ভিতরে আমরা দিতেছি, সামনে দোকানদার সমস্যা কি দিলে সমস্যা কি, মনে করেন নিয়ে প্রতারণা, তো আপনারা ব্যাংকের যেগুলো আমি দেখতেছি আপনারা পুরা মানুষের সাথে মানুষের জাতির সাথে মনে করেন জাতির বেকুব বানাইয়া আপনারা প্রতারণা করতেছেন, না হয়তো বলেই দিই যে ব্যাংক গ্যারান্টার লাগবে না ভাই পুরাটাই আমি দেখতেছি পুরাই মনে করেন যে এটা গ্যারান্টেড ঠিক আছে, গ্যারান্টেড এর মানে এটা না যে আমি টাকা দেবো না এই লাগে ও টাকা দিতে হবে, এটা ব্যাংক বাড়ালে আমরা মানে ভাই এটা বাড়ালে এটা কেন কি এটা ব্যাংক বেশি করে,
কারণ সে 1 টাকা নিল না, 1 পয়সা খেলো না। এ খাইলো না, শুলো না, ধরলো না, কিছুই করলো না, হুম। কি হোক? এটা ভাই পুরোপুরি আসলে আমি মনে করি শুধু আপনি না, শুধু আমি না, এটা সবার জন্য অপরাধ। অতিরিক্ত করে ব্যাংক। এটা অতিরিক্ত, শুধু আমি মনে করি শুধু আপনি আর মনে করেন যে খালি আপনাদের ব্যাংক তা না, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে মনে করেন যে যেগুলো করতেছে এটা কিন্তু ঠিক না, আইন অনুযায়ী এটা সম্পূর্ণ অপরাধ। সরিয়া করে গেছে, আজকে সরিয়া স্যারের রেয়া মনে করেন যে কি এখনো চালা যেতেছেন আপনারা, সরিয়া স্যার দাইছে কিন্তু আপনারা রয়ে গেছেন। হ্যাঁ, না, ব্যাংকের সিস্টেম থাকে। কই তো সরিয়া স্যার চলে গেছে, আপনারা রয়ে গেছেন, এই যে শীতলতা হয়তো আসতে পারে, কথা বুঝেন না? বেশি থাকে। হাসিনা মনে করেন যে যেমনি ওই ফেটুয়া বাহিনী যেমনি লাগা দিছে পাবলিকের, এখন আপনারাও এরকম ভাবে সিস্টেম করছেন। ঠান্ডা মাথা, আপনারা হলেন ঠান্ডা মাথার কোনে। এখন যে এই যে জ্ঞান হুম। দিয়েছে, পৃথিবীর কোথাও নাই পুলিশে কাউকে মনে করেন হাত দেওয়া, হুম, কোর্ট যেটা রায় দিব পানিশমেন্ট এটা হবে, বিচার ব্যবস্থা আছে। কিন্তু কোর্টের আগে পুলিশে মনে করেন যে কি আদা মারা করি এলা, বাড়াই মারাই একদম। কথা বুঝেন না? হুম। এটা কি, এটা কোথাও আছে? কি কারণে হে মনে করেন যে হে কে, পুলিশ কে? কি পুলিশের মানে কি আপনি কি আপনার পুলিশ রাখছে কি আপনারা আমার ফিরে ফেলে গে কি? অপরাধীদের ধরার জন্য, দড়ি কোর্টে নেওয়ার জন্য, এত চাকরি হলে এটা চৌধুরী চাকরি। কোথাও এগুলো নাই, একার বিশ্বের কোথাও যে পুলিশে মনে করেন যে অপরাধ যে আমি খুনি, কিন্তু আমার খুনের মনে করেন যে রায় দিবে কে? কোর্ট। পুলিশে আমার আর টাচ দেওয়া মনে করেন যে কি পুলিশের কোনো ইয়ে নেই, এখতিয়ার নেই, কোনো মানে অধিকার নেই। ওর মনে করেন যে আপনারা ওই লোন দিবেন ঠিক আছে, কিন্তু যে মনে করেন যে নিব গ্যারান্টেড তারা ধরে নেবেন, মনে করেন ওর টাকা বেরো না আর। তার মানে আপনারা ওই সেম সেম বড় খুনি, আপনারা ঠান্ডা মাথার খুনি। সবাই ভাই সচেতন হয়ে যাবেন, সবাই এটা নিয়ে প্রতিবাদ করবেন। কি আপনি ভিডিও করবেন? হ্যাঁ, দেখি।